তাও এই মাহফিলে আরামের ঘুম হারাম করে বসে থাকে, কোনো কাজে আসবে না। এখান থেকে কিছু শরীয়তের বিধিবিধান শিখে নিতে হবে। এটা হচ্ছে ঈমানদারের লক্ষণ। সুবহানাল্লাহ। অনেকে, আমরা তো আর সে আন্তর্জাতিক বক্তা না, অনেকে বক্তা দেখার জন্য, যেমন সেদিন লালদিঘির ময়দানে গিয়াসউদ্দিন তাইরি আসার আগে মাঠ ফুরা, গিয়াসউদ্দিন তাইরি বক্তব্য দিছে মাঠ ফুরা। যখন গিয়াসউদ্দিন তাইরি মাঠ প্যান্ডেলে যখন বাইরে যাচ্ছে স্টেজে তখন সেই বেগিন হমানে উঠে শুরু হচ্ছে। এটা হচ্ছে প্রেম, এটা হচ্ছে গিয়াসউদ্দিন তাইরির প্রেম ভালোবাসা। সুবহানাল্লাহ বলবেন না? গিয়াসউদ্দিন তাহিরি এমন প্রেম মানুষের ভিতরে উজাড় করে দিয়েছেন, গিয়াসউদ্দিন নাম শুনলে হাজার হাজার জনতা ময়দানে এসে যায়। সুবহানাল্লাহ। তো গিয়াসউদ্দিন তাহিরিকে দেখলে হবে না, গিয়াসউদ্দিন তাহিরি যে কোরআন হাদিসের কথা বলে সেটা আমল করলে সেটা হবে ভবিষ্যৎবাণী উজ্জ্বল, সেটা হবে আপনার দুনিয়াতে শান্তি, আখিরাতের মুক্তি। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যুবক যুবক বাবারা, এই জীবনটা হেলে খেলে কাটাবেন না। একদিন সবাই এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আপনার আমার সাথে কেউ যাবে না, কেউ যাবে না। হাজার হাজার বন্ধু বান্ধব দেখতেছেন, যখন আপনার ময়না পাখি চলে যাবে, রুহ চলে যাবে, তখন আপনারা বলবে কি, এই মুদ্দারের একখানা কাপড় কান খুলো না চাই, এবার তো যাইবে গো হতক্ষণ করে। আর তখন মায়া থাকবে না। ছেলেও বলবে গরম পানি করো, বাঁশ কাটো, কবর করো, পরিবারও বলবে এই কথা, মেয়েও বলবে এই কথা, আত্মীয় স্বজনে বলবে এই কথা, সবাই একই বাসা। যত তাড়াতাড়ি পারো এটাকে আপন বাড়িতে নিয়ে চিরস্থায়ী পৌঁছাইয়ে দাও। সুবহানাল্লাহ। কেন এখন কেন মায়া নেই? এখন রুহু নাই, মায়াও। ময়না পাখি চলে গেছে, পৃথিবীর মানুষ নিষ্ঠুর হয়ে গেছে। ময়না পাখি যতদিন থাকবে ততদিন আপনার আমার ভালোবাসা। তবে সব যখন আপনার পর হয়ে যাবে, একজন আপনার জীবন সাথী হবে। সুবহানাল্লাহ। তিনি হচ্ছে কবরে তো শোয়া, সবাই দোয়া করেন। যখন আমরা কবরে শোয়াই দিই সবাইকে বলি পড়ো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমরা ও আল্লাহ আপনার বান্দা, ও নবী আপনার উম্মত, আপনার কাছে শপথ করে গেলাম, এখন আপনি আপনার উম্মতের জিম্মেদার হয়ে যান। সুবহানাল্লাহ। তো নবীর ভালোবাসা ছাড়া কি নবী আপনার আমার পাশে, আপনার আমার জন্য সুপারিশ করবে? নবীর প্রেম ভালোবাসা থাকতে হবে। এই মাহফিলে এসে নবীর প্রেম ভালোবাসা অর্জন করে বাসায় যেতে হবে। সেই অর্জনগুলি আস্তে আস্তে রিচার্জ করতে হবে, সেগুলি আমল করতে হবে। যখন ওলি আল্লাহর দরবারে যান তখন আল্লাহর ওলিরা আপনাদেরকে সর্বপ্রথম তওবা করায়। তওবা করানোর পর আপনাকে বাবা বলে ডাক দেয়। ও আমার বাবারা, তোমরা এসেছো আমার দরবারে, তওবা করেছো, আল্লাহ তোমাদের গুনাহগুলি মাফ করে দিয়েছেন। জীবনে যাই করছো না কেন, আওলাদ রাসূলের হাতে হাত ধরেছো, আজ থেকে আল্লাহ তোমাদের পিছনের গুনাহগুলি মাফ করে দিয়েছেন। সামনে গুনাহ করার চেষ্টা করিও না। এটাই হচ্ছে আল্লাহর ওলিদের আদেশ, এটা হচ্ছে আমাদের আমলের দরজা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই মহান মাস থেকে আমরা শিক্ষা নিতে হবে, রজবের মাস থেকে আমরা শিক্ষা নিতে হবে যে আমরা এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীর উসিলায়, দুনিয়ার নবী, আখিরাতের নবী, কবরে হাসরের নবী, ইলমে গায়েবে নবী, দু জাহানের বাদশা নবী, দু জাহানের দুলা নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। সেই নবীকে নিয়ে যারা এই জমিনের মধ্যে
জীবন অতিবাহিত করতে পারবেন যারা আল্লাহর ওলিদের সাহাবত নিয়ে, আল্লাহর ওলিদের ভালোবাসা নিয়ে যারা এই জমিনের মধ্যে জীবন যাপন করতে পারবেন, তারাই আল্লাহওয়ালা, নবীওয়ালা, ওলিওয়ালা হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ওলি ধরেছেন, ওলির কথা, ওলির কার্যকলাপ ছেড়ে দিলেন। ওলি যা আপনাকে আল্লাহর ওলিরা আদেশ করেছেন সেগুলি কি করলেন? এখানে এসে সব কিছু ছেড়ে দিলেন। তাহলে দোয়া চেয়ে দোয়া বলা, যাওয়া চেয়ে না দোয়া বলো। আল্লাহর ওলিরা, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা। সুবহানাল্লাহ। বাবারা, যুবক বাবারা, ভাইরা, বোঝার চেষ্টা করবেন। আমি সারা রাত্র কোনো আপনাদের কাহিনী দিয়ে আমি রাত্র শেষ করব না। আমি যে কথাগুলি বলতেছি কোরআনের বাইরে কোনো কথা বলবো না। তো আল্লাহ বলেছেন ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা। কার উসিলা করো? যে ব্যক্তির তাকওয়া আমি আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন তো আরা ফির কতগুন্দুরি গড়ে গড়ে এনে দোয়ানে এনে রং চা বেলা বিস্কুট খায়, আবার হতে 100 টিয়া দশ না গর্ত জম ফুরিব। আসলে কি এখানে অলি না? এখানে আসলে অলি ন, এরা মানুষের ইমান চোর, ইমান নষ্ট করে দিচ্ছে। ওলি আল্লাহর দরবারে যেতে হলে, বায়াত গ্রহণ করতে হলে হক্কানি ওলি কিনা আপনার অন্তর দিয়ে আপনি যাচাই করতে হবে। তারপরে যাচাই বাছাই করি আপনি বায়াত গ্রহণ করতে হবে। আপনি পীর ও মুর্শিদ ধরতে হবে। যে পীর মুর্শিদ আপনার দুনিয়া আখিরাতে আপনার জন্য সুপারিশ করতে পারে এমন পীর ধরতে হবে, আর সেই পীরের আমলও করতে হবে। উচ্চ আওয়াজ বলে সুবহানাল্লাহ। আমার আশিক রাসূল ভাইয়েরা, ওলি আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, নবীর আহলে বায়তের প্রেমিক, আমি সবার দৃষ্টি আকর্ষণ করব। আল্লাহ কুরআন একমাত্র সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আমাদের বুঝার জন্য, শিকার জন্য, দুনিয়ায় কিভাবে চলবো সেটার জন্য, আখিরাত কিভাবে মুক্তি লাভ করব সেটার জন্য আল্লাহ একমাত্র যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ একটা বেমিসাল কিতাব দিয়েছেন, যে কিতাবের মধ্যে কোনো বেজাল করা সম্ভব হবে না। আজকে আপনাদের এই মঞ্চে আমির ভান্ডার দরবার থেকে হযরত মাওলা কালাসুনা আমিরুজ্জামান শাহ আমিরের একজন আওলাদ আসবেন, আপনারা জানেন, যিনি আজকে মাহফিল আয়োজন করেছেন। ওনার পীর আজকে আপনাদের এখানে উপস্থিত হবেন, আপনাদেরকে তরিকত জগতের কিছু কথা আপনাদেরকে শিখাবেন, আপনারা শিখবেন। হ্যাঁ, আমির ভান্ডার দরবার থেকে মৌলানা শাহ সুফি সৈয়দ মেরাজ বাবা জান আল হাসানি ওয়াল হুসাইনি আল আমিরি। উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। কেননা আল্লাহর ওলিরা যেখানে কদম দেয়, যেখানে আল্লাহর ওলিদের কদম পড়ে, আল্লাহর ওলিদের চক্ষু মোবারকের সেই জ্যোতি পড়ে, আল্লাহ সেই জায়গার মধ্যে করুণা আল্লাহ ঘোষণা দিচ্ছেন, নিগাহে ওলি মে এ তাজির দেখি বদলতি হাজারোं की তকদীরও দেখি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে 1 লক্ষ মানুষ যদি থাকে আর আল্লাহর সত্যিকারের ওলি যদি সেই দিকে লক্ষ্য করে, আল্লাহ তাদেরকে চোখের পলকে ওলি বানাই দিতে পারে। সুবহানাল্লাহ। সেই ওলি বানানোর কল কারখানা আমার গৌসাল আজম মাইজভান্ডারি। বলো না সুবহানাল্লাহ। আমার গৌসাল আজম মাইজভান্ডারি। কাগজ লাগে না, কলম লাগে না, খাতা লাগে না, কিচ্ছু লাগে না।
শুধু শিক্ষা দিতেছে, আমল করবেন, তাদের মতো ওলি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য বলছে আমলে আউলিয়া বিআমলে উবেরি। জিবে ঈদে মিলাদুন নবীর মধ্যে নারাজ হয়েছে, তিসজাদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। চিনছেন নি এখন? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ ইবলিসও বানাই দিছে, কাফেরও। এটা তো কোরআনের দলিল, হাদিসে যাচ্ছি না। কেননা আমার পীর ও মুর্শিদ শাহজাদে গৌসুল আজম আলহাজ মাওলানা শাহ শফি সৈয়দ শফিউল বশর আল হাসানি ওয়াল হুসাইনি আল মাইজ ভান্ডারী বাবাজান কেবলা আমাদেরকে সেই শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই শিক্ষা যুগ যুগ ধরে থাকবে। আজ সেই শিক্ষা আমার বাবাজান পর্দা করার সাথে সাথে হযরত শাহ সুফি আলহাজ মাওলানা সৈয়দ মজিব আল বশর আল হাসানি ওয়াল হুসাইনি আল মাইজ ভান্ডারী সেই ইসলামের শরীয়তের বিধিবিধান আমার নবীর উম্মতে মুহাম্মদীকে শিক্ষা দিচ্ছেন। সুবহানাল্লাহ। ওলির দরবারে যাবেন, 100 বার যাবেন, 1000 বার যাবেন, লাখ বার যাবেন, কোটি বার যাবেন, কিন্তু শরীয়তের বিরোধিতা করবেন না। ওলি আল্লাহর দরবার হচ্ছে পবিত্র, যাইতে হবে পবিত্র মন নিয়ে, ঈমান নিয়ে, আকীদা নিয়ে। মক্কা যাইয়া হজ করি চলে আসলে কোনো কাজে আসবে না, এটা কোরআনের দলিল। কোনো কাজে আল্লাহ বলে মক্কা সবকিছু সারি। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা। কোথায় যাও? আমার নবীর দরবারে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলতেছে? আমার নবীর দরবারে যাও। আমার কানে কাবা তওব হয়ে গেছে, সব সমাপ্তি করেছো, এখন যাও কা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির লাহুমুর রাসূলা লাওয়াজাদাল্লাহ তাওয়াবুর রহিম। সুবহানাল্লাহ। আমি আজকে যেখানে সত্য কথা, আমি যে কথা বলতে পারবো আমি কল্পনাও করিনি। আমার অবস্থা তো দেখতেছেন, কালকে আমার 9টা 10টা প্রোগ্রাম ছিল, ছোটোখাটো এগুলি সম্পূর্ণ সারার পরে রাত্রে আর আমি কথা বলতে পারি না। এদেরকে বলছি যে আমি যাবো না, এরা বলতেছে আপনি 1 ঘন্টার জন্য আসতে হবে, কেননা আপনার নাম প্রচারানো হয়েছে। তা আমি অদম গুনাহগার, আপনাদের মাঝে এসেছি শুধু একটু কোরআনের দলিল দিয়ে যাব, আর আপনারা আমল করবেন। আর এই মাহফিলকে এই প্রথম সাজিয়েছেন, এটা মনে হয় প্রথম। দোয়া করবেন আল্লাহ যেন যিনি এই মাহফিলের উদ্যোগ নিয়েছেন, যিনি এই মাহফিল আজকে পরিচালনা করতেছেন, যাদেরকে নিয়ে করতেছেন, আল্লাহ যেন তাদের এই দান, এই পরিচালনা, এই মাহফিল, এই জান্নাতের বাগান আল্লাহ তাদের জন্য শুধু নয়, সারা বিশ্ববাসীর জন্য আল্লাহ যেন কিয়ামতের ময়দানে আল্লাহ নাজাতের উসিলা হিসেবে কবুল করে। সবাই বলে আমিন, আরো জোরে বলে আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, মুশকিলাত বিআদাত রিমামা শাইয়ালিল্লাহ গৌসে আযম ফির মা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ कहाँ हो या रसूल अल्लाह, कहाँ हो मेरे आका मेरे मौला, कहाँ हो। सलातुन या सलामुन या हबीब अल्लाह अलैकुम, मोहम्मद मुस्तफा नूरुन अला नूर, हबीब किब्रिया नूरुन अला नूर। सलातुन अलैकुम, सलामुन या হাবিবাল্লাহ আলাইকুম। আমার ভাইরা, যুবক বাবারা, গভীর মনোযোগ। আমার পর্দানিশী মা ও বোনেরা, এই জমিনের মধ্যে আল্লাহ আমাদেরকে পাঠাচ্ছেন
একটাই রাস্তা কি করার জন্য আল্লাহ পাঠাইছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম, যে ইসলামের মধ্যে শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ। সেই ইসলাম হচ্ছে আমার নবীর ইসলাম, সেই ইসলাম হচ্ছে নবীর সাহাবায়ে কেরামদের ইসলাম, সেই ইসলাম হচ্ছে তাবিঈন তাবিঈনের ইসলাম, সেই ইসলাম হচ্ছে আমার নবী 63 বছর জিন্দেগি যখন আমার নবীর ফুরিয়ে গেলেন, আল্লাহ কিছুক্ষণের জন্য আমার নবীকে এই জমিন থেকে নিয়ে যাবেন, কিছুক্ষণের জন্য রূহ মুবারকটা আরশ আজিমে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। কিছুক্ষণের জন্য যে মানুষ এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, সেটা আল্লাহ আমার নবীর মাধ্যমে আল্লাহর বান্দাদেরকে, নবীর উম্মতদেরকে সেই শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবী কিছুক্ষণের জন্য পর্দা করবেন, তার আগে সাহাবায়ে কেরামদের মাঝে এলান করে দিলেন, ও আমার সাহাবীরা, আমি তো চলে যাব, আমি তো বিদায় নিয়ে যাব, আমি তো তোমাদের মাঝ থেকে বিদায় নিয়ে যাব, তবে আমার উম্মতের জন্য ও সাহাবীরা তোমাদের মাঝে দুইটি বস্তু রেখে গেলাম, একটা হচ্ছে কালামুল্লাহ শরীফ আর একটা হচ্ছে কিতাব। সুবহানাল্লাহ। এখন কি কালামুল্লাহ শরীফ মানবেন, কিতাব মানবেন, না মোবাইলে যে মেসেজ পাঠায় সেটা মানবেন? সেটা মানার জন্য আমার আল্লাহ একবারও বলেন নেই। আমার আল্লাহ বলে কোরআনের দলিল মানো, কোরআনের দলিল দিয়ে তোমার জীবন পরিচালনা করো, সেই জীবন তোমার সাফল্য হবে, সেই জীবনে তোমার সুখ আসবে, শান্তি আসবে, সেই জীবনের মধ্যে নবী তোমার সাথী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, আমরা সেই ইসলাম এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করতে চাই কোরআন এবং হাদিসের মাধ্যমে। আল্লাহ বলেন, আমার নবী যদি সৌন্দর্য তোমরা দেখতে চাও, আমার নবী কত সুন্দর তোমরা যদি দেখতে চাও, আমার নবীকে কত সুন্দর করে বানাইছি তোমরা যদি দেখতে চাও, আমার নবীর রূপ যদি তোমরা দেখতে চাও, তাহলে তোমরা কোরআনে ঢুকো, কোরআন পড়ো, কোরআন পড়ো, কোরআন পড়ো। কোরআন যখন পড়বে, কোরআন যখন চর্চা করবে, কোরআনের অর্থ যখন বুঝবে, আল্লাহ বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উচ্চ আওয়াজ বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন কোরআন শিখো, ওই কোরআনের মধ্যে আমার বন্ধুর গুণগান, আমার বন্ধুর প্রশংসা, আমার বন্ধুর তারিফ, আমি আল্লাহ কুদরতি হাতে আমার বন্ধুকে কত সুন্দর করে বানাইলাম, এগুলি যদি তোমরা কোরআন রিসার্চ করো, কোরআনের মধ্যে তোমরা সব কিছু পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআন শুধু বাবারা, ভাইয়েরা, আমার মা বোনেরা, কোরআন পড়লে হবে না, যেটা বাংলা এবং আরবি তর্জমা আছে সেটা পড়তে হবে। সেটা পড়লে আপনারা সহজভাবে ইসলাম বুঝতে পারবেন। ইসলাম কাহাকে বলে? এখন ইসলামের শেষ নেই, এখন ইসলামের শেষ নেই। আল্লাহ বলে এমন ইসলাম গ্রহণ করো, এমন ইসলামকে ভালোবাসো, এমন ইসলামের মধ্যে তোমার জীবন পরিচালনা করো, যে ইসলাম তোমার দুনিয়া, আখিরাত, সাকারাত, কবর, হাসর, মিজান, ফুলসিরাত তোমার সঙ্গী হবে। সুবহানাল্লাহ। সেই রাস্তা আমরা উপভোগ করতে হবে, সেই রাস্তায় আমাদের জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাচ্ছেন খানিকক্ষণের জন্য, মুসাফিরখানা। এখানে আসার জায়গা আছে, থাকার জায়গা নাই। ইচ্ছা করলেও যেতে হবে, ইচ্ছা না করলেও যেতে হবে। এই জন্যে শায়ের বলে, মরণ থেকে যদি পালাও, মরণ তোমায় লইবে ঘিরি,
যদিও দোষের আঘাত পাও, লুকাও সেটায় পালিয়েছিলি, চুরি করেছো, ডাকাতি করেছো, মানুষ খুন করেছো, মানুষ হয়রানি করেছো, এখান থেকে চট্টগ্রাম থেকে কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর গিয়ে তুমি নিজের জীবন বাঁচিয়েছো, কিন্তু আজরাইল যখন আসবে, আজরাইলের হাত থেকে আর রেহাই পাওয়া সম্ভব। এই জন্য আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আল্লাযী খালাকাল মাউত, ও বান্দা, সৃষ্টি করার আগে তোমার মৃত্যুর ঘোষণা দিচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাল মাউত, মৃত্যুর স্বাদ তোমরা গ্রহণ করতে হবে, তার মধ্যে কোনো সন্দেহ। মৃত্যুর চিঠি আসবে, কাউকে খবর দিয়ে আসবে না। মৃত্যুর চিঠির খবর একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একমাত্র আল্লাহ এবং রসুল ছাড়া আর মৃত্যুর খবর কেউ জানবে না। এই জন্য আল্লাহ সর্বপ্রথম কোরআনে 29 পারায় তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহর ভয় করো, আমি যে আল্লাহ একজন তোমাদের প্রভু, সেটাকে তোমরা স্বীকার করো, ভয় করো। আল্লাযী খালাকাল মাউত, তোমাদেরকে সৃষ্টি করার আগে তোমাদের মৃত্যু সংবাদ দিয়েছি, সেই মৃত্যুর সংবাদ তোমরা গ্রহণ করো। ওয়াল হায়াতা, কয়েকদিনের পর বাসি মুসাফির খানা। সুবহানাল্লাহ। এগুলি কোরআনের দলিল বাবা। কোরআনের বাইরে একটা কথা আমি এখানে বলবো না, আর বলার চেষ্টা করব না। আমি শেষ পর্যায়ে আপনাদেরকে যে আয়াত কারীম শুরুতে তেলাওয়াত করেছিলাম, ইন্না রাহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, সেই আয়াতটা দিয়ে আমি সমাপ্তি করব। কেননা এটা খাজা গরিবে নওয়াজের মাহফিল। সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এটা কিসের মাহফিল? খাজা গরিবে নওয়াজের মাহফিল। এই রজবের মাসে 6 দিন ব্যাপী আমার খাজা গরিবে নওয়াজের উরুস শরীফ যথাযথভাবে হিন্দুস্তানের জমিনে অনুষ্ঠিত হয়। সুবহানাল্লাহ। একদিকে রজবের মাস আমার খাজা গরিবে নওয়াজের বার্ষিক উরুস শরীফের মাস, আর একদিকে রজবের মাস আমার নবীর মেহরাজ শরীফের মাস। সুবহানাল্লাহ। আরেকদিকে রজবের মাস শরীয়তের বিধিবিধান সমাপ্তি করার মাস। রজবের মাস নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু পাওয়ার মাস রজবের মাস। এবং আমার নবীর মাধ্যমে নবী মেরাজের দুলা হয়ে নবী লা মুকামে চলে গেলেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন, দিদার করলেন। আমার আল্লাহ যা কিছু আমার নবীর উম্মতের জন্য দুনিয়া আখিরাত সৃষ্টি করেছেন, আমার নবীকে সেকেন্ডের ভিতরে আল্লাহ যেই হিসাব 27 বছর, সেই হিসাব চোখের পলকে আমার আল্লাহ আমার নবীকে সমস্ত কিছু বুঝিয়ে আবার সেই রাত্রের আগে সুবে 7 আগে আমার আল্লাহ সেই মক্কাতুল মুকাররমা পৌঁছাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার যুবক সমাজের ভাইরা, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ যে খালিক ও মালিক, আল্লাহ যে সৃষ্টি, আল্লাহ যে স্রষ্টা, সেই আল্লাহর প্রতি সেই ঈমান রাখতে হবে। নবীর প্রতি ঈমান আকীদা রাখতে হবে। ওলি আল্লাহর দরবারে যেতে হবে, মা বাবার খেদমত করতে হবে। সুবহানাল্লাহ। তবে যত কিছু করেন না কেন, সমস্ত ইবাদতের মূল হচ্ছে
দুইজন, এরা হচ্ছে জাহিরি খোদা, সুবহানাল্লাহ। এরা হচ্ছে এই জমিনের মধ্যে আল্লাহ বলতেছেন তোমার সমস্ত দুনিয়ার ইবাদত বন্দিগি আমি কবুল করব দুই ব্যক্তির মাধ্যমে। একটা হচ্ছে তোমার মা, আর একটা হচ্ছে তোমার বাবা। এই দুইজনকে যদি তুমি সন্তুষ্টি রেখে যে কোনো ইবাদত করো, যে কোনো উদ্দেশ্য করো, আমি আল্লাহ তোমার এই দুইজন জাহিরি খোদা মা বাবার উসিলায় আল্লাহ আমি তোমার মনের আশা, মনের হাজত আমি তোমার সব কিছু পূরণ করে দিব, সুবহানাল্লাহ। এবং কি তোমার মার দোয়ায় তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দিব, সুবহানাল্লাহ। মা বাবার খেজমত করতে হবে, ওলিদেরকে সম্মান করতে হবে। ওলি পেয়েছি, পীর মুর্শিদ পেয়েছি, মা বাবা ভুলে গেছি, ওই পীরও আপনার পাশে থাকবে না। কেন থাকবে না জানেন? ওই পীরে তো আপনাকে শিক্ষা দিচ্ছে দুনিয়াতে শান্তির কথা, আখিরাতের মুক্তির কথা। ওই পীরে তো আপনাকে জাহান্নামে যাওয়ার কথা বলে নাই, আপনাকে জান্নাতে যেতে হবে এবং জাহান্নাম মুক্ত করার জন্য আল্লাহর ওলিরা সেই রাস্তা দেখাই দিয়েছেন, সেটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সুবহানাল্লাহ। সে ওলিদের দরবারে যাওয়ার একটাই ফয়সালা, আমরা ভালো কাজ ভুলে গেছি, মন্দ কাজে লিপ্ত হয়েছি, হালাল আমরা অর্জন ছেড়ে দিয়েছি, হারাম অর্জন করতেছি, সুদ ঘুষ খেতেছি, সমাজের মধ্যে দুর্নীতি করতেছি। এগুলি মুক্ত করার জন্য আল্লাহ বলে ওলি আল্লাহ দরবারে চলে যাও, সুবহানাল্লাহ। মহসিন বান্দার দরবারে চলে যাও, গৌসুল আজম মেজ ভান্ডারীর দরবারে চলে যাও, ফটি আমির ভান্ডার হযরত মাওলা কালাসুনা আমিরুজ্জামান শাহ আমিরি হযরত কেবলার নয়নমণি গৌসুল আজম মেজ ভান্ডারী, সুবহানাল্লাহ। হযরত কেবলার দুই নয়নের মণি দুইজন, একজন হচ্ছে আমার